বিরতির পর স্বাগত। রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে দু কেন্দ্রে লোকসভা নির্বাচন, তৎসঙ্গে 7 রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আর সেই উপনির্বাচনে সিপিআইএম তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ইতিমধ্যে সিপিআইএম এর প্রার্থী তালিকা ঘোষণা, কিন্তু তারই মধ্যে খবর যে এই দুর্দিনে সিপিএম এর প্রার্থী নিয়ে অসন্তোষ 7 রামনগর বিধানসভা এলাকায় একাংশ বাম নেতা কর্মীদের মধ্যে গোসা। কংগ্রেসের সংস্পর্শে থেকে কি কোন্দল সংস্কৃতি আমদানি, এমনটাই কিন্তু প্রশ্ন এবার উঠতে শুরু করেছে। কি রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থীকে নিয়ে রীতিমতো গোষ্ঠীকোন্দল, বা অনেকেই সেই প্রার্থীকে মেনে নিতে পারছেন না, কি অভিযোগ পাচ্ছ? দেবুদা, শোনা যাচ্ছে? যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমি পুনরায় চেষ্টা করব যোগাযোগ করার। অর্থাৎ কংগ্রেসের সংস্পর্শে থেকেই কি সেই গোষ্ঠীকোন্দল, একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসছে। অর্থাৎ দুর্দিনে সিপিএম এর প্রার্থী নিয়ে এক প্রকার অসন্তোষ। আমি সরাসরি আবারও যোগাযোগ করার চেষ্টা করছি বার্তা সম্পাদকের সাথে। দেবব্রত দা, শোনা যায়? আমরা কিন্তু আগাগোড়াই বলার চেষ্টা করেছি এবং দেখিয়েছি এই সমস্ত খবর। সিপিএম এর যে প্রার্থী নির্বাচন, তা কিন্তু আগাগোড়াই একটা নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব কিন্তু লক্ষ্য করা গেছে। বিশেষ করে 7 রামনগর বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন, এই উপনির্বাচনে কাকে প্রার্থী করা হবে সে বিষয়ে কিন্তু সিপিএম এর মধ্যে একটা নিজেদের মধ্যে একটা বোঝাপড়ার অভাব যেমন ছিল, এবং বিশেষ করে খবর ছিল যে ওই কেন্দ্রে আসলে প্রার্থী পাচ্ছিল না সিপিএম। সেক্ষেত্রে কিন্তু একটা মহল থেকে 2023-এর ওই ওই কেন্দ্রের যিনি ছিলেন নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মনকেও প্রার্থী করার ব্যাপারে একটা প্রচেষ্টা হয়েছে, কিন্তু পুরুষোত্তম বাবু রাজি না হওয়ায় শেষ পর্যন্ত এসে যায়। এছাড়া আরো একাধিক নাম উঠে এসেছিল, কিন্তু আশ্চর্য হলেও ঠিক এই দুর্দিনে নাকি কেউ প্রার্থী হতে চাইছিলেন না। শেষ পর্যন্ত এই তোমার রতন দাসকে এই কেন্দ্রে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে। তবে এই যখন তোমার রতন দাসকে প্রার্থী করা হয়েছে বা রতন দাস প্রার্থী হচ্ছেন খবরটা ছড়িয়ে পড়েছিল, তখন থেকেই কিন্তু সিপিএম এর বিশেষ করে নিচু তলার কর্মীদের মধ্যে একটা একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে। যে কারণে একাংশ নিচু তলার কর্মীরা কিন্তু রতন দাসকে সেভাবে মেনে নিতে পারছেন না। এবং আশ্চর্যের বিষয় হলো যে এমন ঘটনা কখনো যা দেখা যায়নি, শোনা যায়নি, তাই কিন্তু হচ্ছে। তা কি হচ্ছে, এই নিচু তলার কর্মীরা প্রকাশ্যে বলছেন যে রতন দাস তাদের পছন্দের প্রার্থী নয়। সুতরাং অনেকেই কিন্তু এবারে ভোট দিতে পর্যন্ত যাবেন না বলেও বলছেন। এরা কিন্তু দলীয় কর্মী, এমনকি কোন কোন দলীয় সদস্য, পার্টি সদস্য রয়েছে, তারাও কিন্তু এই ধরনের একটা তোমার বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই পরিস্থিতিতে যদি সিপিএম নিজেদের সামাল দিতে না পারে, তাহলে যে তাদের একটা সমস্যা হবে সে ব্যাপারে কোনো বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে রতন দাসকে কিন্তু কিছুটা সমস্যায় পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এদিন তারা তোমার রাজধানী আগরতলার জয়নগর এলাকার পেয়ারি মাস্টার বাগান কিছু কিছু স্থানে তারা আজকে তোমার বাড়ি বাড়ি ডোর টু ডোর করেছে। ডোর টু ডোর তারা করেছে। একটা প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহল করছে, সেটা হচ্ছে যে সিপিআইএম সবসময় প্রবীণদেরকে প্রথম সারিতে নিয়ে আসে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 7 রামনগর বিধানসভার উপনির্বাচনেও রতন দাসকে নিয়ে আসা হয়েছে। তবে সেক্ষেত্রে সেখানেও কি একটা এই বিষয়টা মূল ফ্যাক্টর হতে পারে? দেখো, একটা আরেকটা বিষয় যে পরিষ্কার যে 2018 সালের বিধানসভা নির্বাচনেই কিন্তু সিপিএম এর বিশেষ করে সিপিএম এর যারা যুব সংগঠন আছে তাদের সক্রিয়তা সেভাবে লক্ষ্য করা যায়নি। এবং ইতিমধ্যে কিন্তু সিপিএম এর যারা
যুব সংগঠন সংগঠক বা যারা কর্মী সদস্য তাদের সংখ্যাটাও কিন্তু হ্রাস পেয়েছে। আর সেভাবে এখনো সেরকম কোনো লিডার কিন্তু উঠে আসছে না। হ্যাঁ, আসলে সিপিএম এই ক্ষেত্রে রতন দাসকে প্রার্থী করেছে, তিনি প্রবীণ, অবশ্যই প্রবীণ, সে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। কিন্তু যেহেতু নতুন মুখ উঠতে পারছে না, তাই কাজ চালানোর জন্য কিন্তু রতন দাসকে এবার প্রার্থী করা হয়েছে। হ্যাঁ, সুতরাং এটা বলাই বাহুল্য যে প্রার্থী সঠিক প্রার্থী না পাওয়ায় শেষ পর্যন্ত রতন দাসকে প্রার্থী করেছে সিপিএম। এক্ষেত্রে প্রবীণকে প্রাধান্য দেওয়ার বিষয়টি আর যাই হোক, অন্যান্য রাজ্যে কিন্তু প্রবীণ নবীনরা গুরুত্ব পাচ্ছে। হ্যাঁ, আর ত্রিপুরার ক্ষেত্রে বিশেষ করে ৭ রামনগর বিধানসভার উপনির্বাচনের ক্ষেত্রে হুম কিন্তু সিপিএম এর আর কোনো উপায় ছিল না। হুম এক্ষেত্রে এই বিষয়ে একটাই কথা যে সিপিএম এর নতুন লিডার উঠে আসছে না, যে হুম কারণে অনেকটাই কিন্তু বামেরা ব্যাকফুটে অঙ্কিতা। একদমই ধন্যবাদ দেবব্রত দা। অর্থাৎ রামনগরের এলাকাবাসী বা রামনগরবাসীদের মধ্যে এক প্রকার বিরূপ প্রতিক্রিয়া যে সিপিএম এর যে প্রার্থী অর্থাৎ রতন দাস তাকে নাকি পছন্দ হচ্ছে না, ঠিক এমনটাই কিন্তু অভিযোগ এবার উঠে আসছে। এখন দেখার যে সময় কি বলে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।